এই মানুষগুলারে বাড়িঘর থাকতে দিবে না। এই ছেলেটা আজকে কত বছর তার গ্রাম যেতে পারে না কেন? এটা কেমন অরাজকতা, কেমন অন্যায়? ওই গ্রামে কি মেম্বার চেয়ারম্যান নাই? ওই গ্রামের কি ওই এলাকা থানা ওসি সাহেব নাই? তারা কি জবাব দিবেন এই ছেলেটা কেন তার গ্রামে? আজকে যদি হিজবুত তৌহিদের কোনো লোক ওই ফেনীতে উজালিয়ায় যদি চুরি করতো, ডাকাতি করতো, অসামাজিক কার্যকলাপ করতো, তোমরা যা করো মাদ্রাসা বসে বসে, তো সেগুলা করতো, মানুষের খোয়ারের মুরগি নিয়ে আসে, মানুষের গাছের ডাব নিয়ে আসে, তখন বলতে পারতা তোমাদের এই লোকের অত্যাচারে আমরা থাকতে পারি না, তারা মদ খাইতে আসে, মানুষের ক্ষতি করতে আসে। কিচ্ছু না, এরা হালাল উপায় রোজগার করে, নিজেরা একটা আদর্শ প্রচার করে, বাস এতেই তোমাদের জ্বালা যন্ত্রণা। সেজন্য আমি বলি, আমি এই আপনার এই প্রশ্নের আলোকে ফেনীর ব্যাপারগুলা নিয়ে আমরা ভেরি কনসার্ন। আমরা দেখতে পাচ্ছি, দেখতেছি, নজর রাখছি, আমরা টাইম টু টাইম প্রশাসনকে জানাচ্ছি। আমি তাদেরকে বলবো যারা ষড়যন্ত্রকারী, উগ্রবাদী, তোমরা খামোখা আমাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করো না। তোমরা মিথ্যা কথা বলে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি, আমরা আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। এতে করে আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই। কথা শেষ। আমরা যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি করে থাকি আমাদেরকে বলো, মেনশন করো, লিখে দাও তোমাদের এই জায়গাটায় ভুল, আমরা তওবা করবো, কোনো কথা নেই। কিন্তু আমাদের হিজবুত তৈরি করার কারণে আমাদেরকে বাড়িঘর থেকে থাকতে দিবা না ভাই, এই অন্যায় তোমরা করতে পারো না ভাই। কোনো পরাশক্তি এই সিদ্ধান্ত নিয়ে টিকতে পারে নাই। এখন এই ছেলে যদি বাড়িতে না যেতে পারে, এই ছেলের যে সন্তান, ছোট বাচ্চা জিজ্ঞাসা করে আব্বা আমরা বাড়িতে যাইতে পারি না কেন, আব্বা বলবে এই কারণে, তখন এই ছেলের ভেতরে সে কিন্তু বড় হবে এই প্রতিশোধ মানসিকতা নিয়ে। একদিন এই ছেলের মতো হাজার হাজার ছেলে একত্রিত হয়ে তোমার তখন কি দশা হবে? এই জন্যে দিনে দিনে বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। মানুষের মানবাধিকার লঙ্ঘন করো না, বাক স্বাধীনতা হরণ করো না, বেশি ঋণ করো না, শোধ করতে পারবা না। এটাই হলো আমার কথা। এটা অন্যায়, এটা জুলুম। আমি এই অন্যায়ের, আমাদের উপর যে অন্যায় হচ্ছে, আমি এর প্রতিবাদ করছি। আমি সরকারের কাছে আবেদন করব এই উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আইনের আওতায় আনার জন্য।